নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে, তার শুনানি আজকে হয়েছে। শুনানি শেষের পর এই ডিএ মামলা নিয়ে কি ঘটলো শুনানিতে, সেটাই বিস্তারিত আলোচনায় আসব। কিছু অন্তত দিন, এই কথাটার মিনিংটা ঠিক বোঝা গেল না। কিছু অন্তত দিন ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য বলল 100 দিনের টাকাও পায় না, সব নিজেদের করতে হচ্ছে। এবার বিস্তারিত আসব তথ্যতে, যে কি ঘটনা ঘটলো বা শুনানিতে কি উঠে এলো। রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে টানাপোড়েন অব্যাহত। সেই নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন ডিএ আদৌ মৌলিক অধিকার কিনা সেই নিয়ে প্রশ্ন উঠল। পাশাপাশি রাজ্যের সরকারি কর্মীদের কিছু টাকা হলেও দেয়া হোক বলে মন্তব্য করল শীর্ষ আদালত। পাল্টা রাজ্য জানালো 100 দিনের কাজের টাকাও দিচ্ছে না কেন্দ্র, সবটাই রাজ্যকে নিজের কোষাগার থেকে দিতে হচ্ছে। মঙ্গলবার শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি শুরু হয়েছে। সেখানে মধ্যাহ্ন বিরতির পর রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশ্যে আদালত বলে, ওরা তো আপনাদেরই কর্মী, কোথাও পালিয়ে যাচ্ছে না। রাজ্য সরকারকে বলুন কিছু টাকা হলেও দিন। এই যে কিছু টাকা হলেও দিন, বিষয়টা কিন্তু পরিষ্কার নয়। কিছু টাকা কথাটার অর্থ কী? যেখানে 100% দিয়ে বাকি, সেখানে কিছু টাকা কথাটার অর্থ কী? সেই কিছু টাকার অর্থ 25%ও কিন্তু হতে পারে। এবার বিস্তারিত আসি। এর পাল্টা সংবিধানকে উদ্ধৃত করেন রাজ্য সরকারের আইনজীবী। তিনি বলেন 25% দিয়ে দেওয়ার যে অন্তর্বর্তী নির্দেশ, তা সাংবিধানিক এখতিয়ারভুক্ত। গত 16ই মে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে বলে অন্তর্বর্তী নির্দেশ দেয় শীর্ষ আদালত। 6 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছিল তার জন্য। গত 27শে জুন সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে। তবে এখনও বকেয়া ডিএ দিতে পারেনি রাজ্য, বরং আরও 6 মাস সময় চেয়ে আদালতের দ্বারস্থ হয় তারা। জানায় যে 25% হারে ডিএ মিটিয়ে দিতে বলা হয়, তা আদালতে জমা রাখতে রাজি তারা। সেই নিয়েই শুনানি চলছে। আদালত এদিন অন্তত কিছু টাকা মিটিয়ে দেওয়ার কথা বললে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল বলেন, বাজার দরের ভিত্তিতে ডিএ দিতে হবে এমন কোথাও বলা নেই। ট্রাইব্যুনালের এখতিয়ারের বাইরে গিয়ে এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী নির্দেশে যে টাকা দেওয়ার কথা বলা রয়েছে, তার জন্য ধার করতে হবে রাজ্য সরকারকে। আরবিআই থেকে টাকা ধার করতে হবে, তার জন্য বিল পাস করাতে হবে বিধানসভায়। রাজ্যের তরফে আদালতে বলা হয়, এভাবে টাকা দিতে পারি না আমরা, 100 দিনের টাকাও পাই না আমরা, সেই টাকাও আমাদের নিজেদের দিতে হচ্ছে। বাজার দরের কথা বলে এভাবে রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না। রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে সকাল থেকে সওয়াল জবাব চলছে। সেখানে ডিএ আদৌ মৌলিক অধিকার কিনা তা নিয়ে কিন্তু বিস্তর তর্ক চলছে। বিচারপতি সঞ্জয় কারোল বলেন, কলকাতা হাইকোর্ট মহার্ঘ ভাতাকে মৌলিক অধিকারের মধ্যে পড়ে বলেছিল। এ বিষয়ে আপনাদের কী মত? আমরাও বিবেচনা করে দেখছি। এই পর্যবেক্ষণ নিয়ে আমাদের মনেও সন্দেহ আছে, যদিও রাজ্য সাফ জানিয়েছে ডিএ কোনো মৌলিক বা আইনি অধিকার নয়। রাজ্য সরকারি ডিএর হার নির্ধারণ করতে পারে। কলকাতা হাইকোর্টের আগে যে রায় দিয়েছিল, তাতে ডিএ মৌলিক অধিকার হতে পারে বলে ইঙ্গিত মিলেছিল। কিন্তু এদিন আদালত জানায় এমন কিছু পাওয়া যাচ্ছে না যার আওতায় ডিএকে মৌলিক অধিকার বলা যেতে পারে। এতে রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, পার্সিং রেফারেন্স হিসেবে কলকাতা হাইকোর্ট এই মন্তব্য করেছিল, মৌলিক অধিকার নয়, বরং ডিএ পাওয়া সরকারি কর্মীদের আইনি অধিকার। কিন্তু সরকারের আইনজীবী স্পষ্ট জানান, রাজ্য সরকার ডিএ দেয়, কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে বলে দাবি তোলা হচ্ছে। এমন কোনো আইনে বলা নেই যে কেন্দ্রের হারে রাজ্য সরকারকে কর্মীদের ডিএ দিতে হবে, বরং নিজেদের অর্থনৈতিক ক্ষমতা, মূল্যবৃদ্ধি সব কিছু দেখে রাজ্য ডিএর হার ঠিক করে। রাজ্য সরকার ডিএর হার ঠিক করবে, এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে। কেন্দ্রের হারে ডিএ দিতে হবে বলে রাজ্যকে বাধ্য করতে পারে না রাজ্য সরকারের কর্মচারীরা। দেশের বহু রাজ্যেই কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয় না বলে এদিন রাজ্যের তরফে সওয়াল করতে গিয়ে দাবি করেন বর্ষিয়ান আইনজীবী সিব্বাল। তিনি বলেন,
রাজ্যের নিরিখে ডিএর হার আলাদা। 13টি এমন রাজ্য রয়েছে দেশে যারা কেন্দ্রের সমান ডিএ দেয় না, নিজের ক্ষমতা অনুসারে ডিএর হার নির্ধারণ করে। পশ্চিমবঙ্গ সরকারও সাধ্যমতো ডিএ দিচ্ছে। তাহলে একটা কথা এখানে পরিষ্কার যে ডিএ মৌলিক অধিকার কিনা সেটাই এখনও পরিষ্কার করতে পারেনি সুপ্রিম কোর্ট। এবং তার সাথে সাথে আরও একটি কথা, রাজ্যের তরফে জোরালো দাবি করা হয়েছে যে 100 দিনের কাজের টাকা না দেওয়ার জন্য যে খরচ হচ্ছে সেটাই হয়তো ডিএ না দেওয়ার বাধা হয়ে দাঁড়াচ্ছে। পরবর্তী ক্ষেত্রে কী হয়, কী আপডেট উঠে আসে, তার জন্য আমরা সকলেই অপেক্ষায় রইলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।